নমস্কার। আমাদের আজকের রবিবারের যে সাপ্তাহিক অনুষ্ঠান, সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই বাইরে থেকে কিছু মানুষ এসেছে যারা গ্রামীণ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। এবং আমরা আগের দিন মিটিং আলোচনা করেছিলাম যে আমাদের বোলপুরে যেহেতু শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পথে আমাদের গরিবপুর বা ঘোষপাড়া এদিকে আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি মধ্যে একটা নার্সিং ইনস্টিটিউট বা এরকম কিছু একটা প্রতিষ্ঠানের মধ্যে এগিয়ে যাচ্ছি। আমি কাকিবাবুকে বলেছিলাম, এখানকার আমাদের মানবও বলেছিলেন যে ঘোষপাড়া বা আমার আলোচনা যারা গ্রামীণ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যেসব ডাক্তারবাবু আছেন, আগেও বিভিন্ন জেলার যারা আছেন তারা ছিলেন, তাদের সঙ্গে আমাদের কানেকশন হয়েছিল বিভিন্ন দিক নিয়ে। তো আমি কাকিবাবুকে বলছিলাম ওনাদের যদি কিছু বলার থাকে বলুন। বিষয়টা হচ্ছে আজকে আলোচনায় দুটো টপিক রাখা হয়েছিল। একটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত, যে আমাদের শ্রেণীকক্ষের বাইরে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা ব্যবস্থায় আমাদের অভিযোজন এবং আমাদের বিষয়টা কি বললেন যে আমরা ক্লাসরুমের বাইরে আমাদের কি করে পড়ানোর কাজ, ক্লাসরুমের বাইরে কি ধরনের কাজ সিচুয়েশন, সেটা কিভাবে পড়ানো যায়, তার বিভিন্ন দিক দিয়ে আজকের দিনে পরিস্থিতি প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা কিভাবে এক বছর কি প্ল্যান করলাম সেই অভিজ্ঞতা এবং আরো যদি ইনোভেশন থাকে সেগুলো দিয়ে আলোচনা করার একটা চেষ্টা করলেন আমরা শুনলাম। আরেকটা টপিক ছিল গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা এবং তার সম্ভাবনা এবং আমাদের গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত মূলত গ্রামীণ যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন যাদের চিকিৎসার সঙ্গে দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের রোগী তারা দেখছেন। আমার তো মনে হয় কম্পারেটিভলি অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুর থেকে বেশি রোগী দেখেন তারা, এবং সেগুলো পরে তারা মনে করেন সেগুলো রেফার করেন অন্যান্য বড় ডাক্তারদের কাছে। এখন প্রাথমিক গ্রাসরুট লেভেলে যারা কাজ করেন ছাত্র মানে বিষয়টা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তারা হচ্ছে তারপরে, এবং তাদের সম্ভাবনার দিক বলতে কিরকম একটা অস্পষ্ট ধারণা আমাদের অনেকেই রয়েছে। স্পষ্ট করা উচিত যে গ্রামীণ ডাক্তারবাবুরা কিভাবে আমাদের এই মেডিকেল কলেজ তথা যে টোটাল হেলথ কেয়ার সিস্টেম আমরা প্রোভাইড করছি সেখানে কিভাবে কোঅর্ডিনেট করতে পারে নিজেদের। এখন যে আমাদের আপনারা জানেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের টেলিমেডিসিন পরিষেবা চালু ছিল। টেলিমেডিসিন আমরা জানি যে অনলাইন হেলথ কেয়ার সিস্টেম, যেটা মানে মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুগল মিটে ডাক্তারবাবুরা ভিডিও কলিংয়ের মাধ্যমে রোগী দেখছেন এবং আমার সেখানে এক্সপিরিয়েন্স কম্পাউন্ডিং স্টাফ আছেন যিনি স্টেপগুলো করে দিচ্ছেন এবং অনেক উপকৃত হয়েছে। শুধু আসাম বা ত্রিপুরা থেকে অনেক পেশেন্ট আমাদের এখান থেকে ডাক্তারবাবু বা কলকাতা থেকে দেখেছেন। যখন কেউই ম্যাক্সিমাম ডাক্তারবাবুরে চেম্বারে বসছিলেন না, আমরা হসপিটালে বা চেম্বারে যেতে ভয় পাচ্ছি। সেই সময়টা কিন্তু খুব দেখা যায় 2011 কত পেশেন্ট কেউ দেখানো যারা উপকৃত হয়েছে তারা কিন্তু সেই সময়টা কাজে লেগেছে। ঠিক একইভাবে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যারা 24 আওয়ার সার্ভিস দেয় নিজের গ্রামে, পাশের গ্রামে, এবং বিভিন্ন মেডিকেল প্রোডাক্ট যেগুলো মেডিকেল জার্নালে বেরোয় বা ওষুধ মেডিসিন বেরিয়েছে কিনা বা সেসব কিছু তাদের চিহ্নগুলো করে চিকিৎসা পরিষেবা দেয়। এখন প্রশ্ন হচ্ছে তারা গ্রামীণ চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা আমাদের মেডিকেল কলেজ বা আমাদের যা এক্সিস্টিং হেলথ কেয়ার সিস্টেম বা প্রোপোজ হেলথ কেয়ার সিস্টেম যারা রয়েছে সেগুলোর সঙ্গে কিভাবে যুক্ত হতে পারবে। প্রথম কথা বলি, আমাদের টেলিমেডিসিন পরিষেবার অভিজ্ঞতা থেকে বলি যেখানে রোগীরা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পেরেছেন ভিডিও কলিংয়ের মাধ্যমে বা পড়াশোনা করে তারা ফিজিক্যালি মিট করতে পেরেছেন। এখন আমি ধরে নিচ্ছি যে কাকিবাবু একজন ডাক্তার, উনি গ্রামে প্র্যাকটিস করেন। এখন বিষয়টা হচ্ছে আমি কাউকে বড় বাচ্চাটা করছি না, কারণ আমাদের যেমন আমি যদি একজন ডাক্তার বলি তাহলে আমি তো একজন একবারে কি বলবো যে আমার মেডিকেল কোনো জ্ঞান নাই, তো আমি ডাক্তারি করছি না, কোনো সায়েন্স গ্রাজুয়েট হতে পারে, আর্টস গ্রাজুয়েট হতে পারে, যেগুলো কোনো ডাক্তার ছিলেন সেখান থেকে ইনভেস্টমেন্ট করে পড়াশোনা বেছে নিয়েছি।
বিভিন্ন মানে থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে আমরা কম বেশি কিন্তু অভিজ্ঞতা লাভ করি। এখন আগে থেকে একজন সোনোলজিস্ট আছেন ডক্টর সুমিতা সিং, উনি বলছিলেন যে আমরা শুধু আল্ট্রাসোনোগ্রাফি মানে সোনোলজি বলতে পেটের ছবি বুঝি বেশি। হ্যাঁ, এখন সোনোলজি কিন্তু আরো অনেক অর্গানের মানে কি বলবো যে ইউএসজি করা হয় বা করার পরে ডায়াগনস্টিক অ্যাকুরেসি যেটাকে বলি, যে আগের দিনে অনেক গরিব ডাক্তারকে দেখেছি হাত দেখে, হাতের পালস বা চোখ দেখে বা হাতের তালু দেখে বা গিলে তালু দেখে ডায়াগনোসিস করতে কাজ হতো। কিন্তু আজকের দিনে ডায়াগনস্টিক অ্যাকুরেসি যুগে একেবারে আপনার ব্লাড সুগার কত, আপনার ইউরিক অ্যাসিড কত, আপনার যা যা মানে করা দরকার একটা অ্যাকিউরেট দেখে তারপর মেডিকেশন। এই যে ডায়াগনস্টিক অ্যাকুরেসি যুগে গ্রামীণ যে যারা ডাক্তার তারা হয়তো ওই আগের মতোই মানে বিভিন্ন সিমটম দেখে তারপর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে সব ট্রিটমেন্ট করে। এখন আমাদের প্রথম কথা হচ্ছে এই মেডিকেল কলেজ মানে হচ্ছে একটা কম্প্যাক্ট মেডিকেল সিস্টেম ফর এডুকেশন, মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ। এখানে একটা মেডিকেল কলেজ মানে সব ধরনের ডাক্তার হবে থাকবে, জেনারেল মেডিসিন থেকে আরম্ভ করে গাইনোকোলজি থেকে আরম্ভ করে মানে সমস্ত ডিপার্টমেন্ট খোলা থাকবে। সিনিয়র প্রফেসররা থাকবে, জুনিয়র ডাক্তাররা থাকবে। তাহলে কি যে কোনো সমস্যায় ওনারা তাদের সঙ্গে ওভার টেলিফোনে হোক বা আমাদের গুগল মিটের মাধ্যমে হোক, যে কোনো সিস্টেমে বা ফিজিক্যালি হোক তারা যোগাযোগ রাখবে। একদিকে যেমন তাদের নলেজ এক্সপিরিয়েন্স এনহ্যান্স হবে ফর বেটার হেলথ কেয়ার, এবং সঙ্গে সঙ্গে ওনারা রেফারেন্স করতে পারবে, সঙ্গে সঙ্গে নিজেদের যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। হ্যাঁ, দ্বিতীয় দিক হচ্ছে আজকে আমাদের আগামী 1 তারিখে যে সেমিনারটা আছে, সেমিনারের বিষয় হচ্ছে ইনোভেটিভ টেকনোলজি ট্রান্সফর্মিং মেডিকেল এডুকেশন। মানে আজকে মেডিকেল এডুকেশনের সঙ্গে ইনফরমেশন টেকনোলজি একবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। রোবোটিক সার্জারি থেকে আরম্ভ করে ন্যানো টেকনোলজি বা ন্যানো মেডিসিন, যেটা মানে পিএমএসি, এই সমস্ত দিকগুলোর সঙ্গে আমাদের সব থেকে বড় কথা কি যে আপনারা এককভাবে ট্রিটমেন্ট করছেন, নিজেদের পরিমণ্ডলের মধ্যে নিজের অভিজ্ঞতা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করছেন, হয়তো কখনো ডাক্তারের সঙ্গে একটা দু একটা ডাক্তারের সঙ্গে আমরা আলাপ আছে যাদেরকে ফোন করে পরামর্শ পান। এখানে পরিবেশটা কিন্তু ফাস্ট। এখানে আপনি একজন যেমন জেনারেল সার্জন পাবেন, জেনারেল মেডিসিন পাবেন, কার্ডিওলজিস্ট পাবেন, নিউরোলজিস্ট পাবেন, ইউরোলজিস্ট পাবেন। মানে বিষয়টা হচ্ছে যে আপনাদের ব্যক্তি, আপনাদের অভিজ্ঞতার যে ব্যক্তি ক্ষেত্রটা কিন্তু অনেক বেড়ে যায়, এটা একটা দিক। আর আমরা ওই গ্রামে কোনো একটা সমস্যা আমরা ফিল করেছি, যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে আমরা থাকবো। এই মেডিকেল কলেজের এস্টাবলিশমেন্ট, আমাদের হেলথকেয়ার সিস্টেম, আমাদের নার্সিং কলেজ সবকিছু নিয়ে তাহলে কি হবে, একটা কোরিলেশন তৈরি হলে আপনাদের বেটার ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা স্কোপ আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু আমাদের আগে পর্ব বলেছিলেন যে আমাদের মটো হচ্ছে কিন্তু সোশিও কর্পোরেট। সোশিও কর্পোরেট বলতে আমরা নিশ্চয়ই কর্পোরেট সিস্টেম আমাদের মেডিকেল কলেজের এস্টাবলিশমেন্ট গাইডলাইন করব, কিন্তু আমরা যদি মানুষের কাছে পৌঁছতে না পারলাম তাহলে কি হবে, এত বড় পরিশ্রম করব এটা বাস্তব। আমরা কি সত্যি সত্যি মানুষের কাছে পরিষেবাটা না দিতে পারি, তাহলে যত মেডিকেল টেকনোলজি হোক না কেন, ডাক্তাররা মানে সেই ডাক্তার তৈরি করে হবে, আমরা কোন কাজ পাবো, আমাদের কোন কাজে লাগবে। মানে যেহেতু মানুষের কাছে সর্ব মানে যতটা সম্ভব সবচেয়ে বেশি মানুষের কাছে আমাদের এই ইনোভেটিভ টেকনোলজি বেসড মেডিকেল সার্ভিসেস বা হেলথকেয়ার সার্ভিসেস পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু গ্রামের যে ডাক্তারবাবুরা আছেন যারা 24 ঘন্টা ওই তাদের পেশার সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে লিপ্ত থাকছে, তাদের সঙ্গে সেই জায়গাতে। তারপর আরেকটা কথা বলি যে আপনারা জানেন যে অনেক ডাক্তার হয়তো আমাদের রিকগনিশন বা স্বীকৃতি নেই। এই অবস্থায় এসে, এই বয়সে এসে অনেকে আছেন 40-50 আরো বেশি বয়সে আছেন আমাদের মধ্যে, যাদের নতুন করে মেডিকেল কোয়ালিফিকেশন অ্যাচিভ করার কোনো জায়গা নেই। কিন্তু এরই মধ্যে আমাদের মধ্যে বলে রাখি যে আপনারা জানেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে হেলথ সেক্টর রয়েছে তারা কিন্তু আরপিএল মোডে বিভিন্ন
ট্রেনিং, শর্ট টার্ম ট্রেনিং দিচ্ছে এবং সার্টিফিকেট দিচ্ছে। যেমন মালু আগে দিন বলছিলেন যে সোনোলজিস্ট হতে গেলে এতদিন দিয়ে বিদেশ হতেই হতো। একজন সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট হোক বা প্যাথোলজিস্ট হোক, তাকে এই বিদেশ ডাক্তারি করার সে ডাক্তার হতে হবে। কিন্তু এখন কনসেপ্টটা খুব দূরে। আপনি হয়তো দেখা যাবে যে আপনি একজন ডাক্তার না হয়ে একজন রেডিওলজিস্ট হতে পারছেন, প্যাথোলজিস্ট হতে পারছেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান হতে পারছেন। এগুলো তো এখন চলছে। এই 8 মধ্যে আপনাদের যাদের বয়স হয়তো 40, 50, 60 তারা কিভাবে মেডিকেল সিকিউরিটি পেতে পারে এই নিয়ে অলরেডি চিন্তা ভাবনা শুরু হয়েছে। আমরা মনে করছি যে আমাদের মেডিকেল কলেজ এস্টাবলিশমেন্টের পরে আমরা এই চত্বরে বা এই ক্যাম্পাসের মধ্যে কিছু ট্রেনিং বা কোর্স করাতে পারবো, যেগুলো আপনাদের রিকগনিশন প্রায়র লার্নিং। মানে যেমন এর কথাটা মাইন্ডটা কি, আমি ডাক্তারি করি, যেমন একটা রাজমিস্ত্রি আগে হয়েছিল একটা ট্রেনিং, একটা রাজমিস্ত্রি করে মানে কাজ করে, কিন্তু তার একটা সার্টিফিকেট লাইসেন্স ড্রাইভিং করে, ড্রাইভিং লাইসেন্স। সেরকম আপনারা মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, কিন্তু আপনার লাইসেন্স এটা কিভাবে দেওয়া যায়? এটা বলা হয় আরপিএল বোর্ডে সার্টিফিকেশন। আরপিএল রিকগনিশন টু প্রায়র লার্নিং, আগে সিটিজেন পরে সিপিটি। এই সিস্টেমের মধ্যে আমরা আছি। আশা করছি একটা দিক আমরা খুঁজে পাবো। এবং আজকে জানিয়েছি যদি আপনাদের কোনো অনুভূতি, কোনো অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আমি আমাদের জানাচ্ছি, ঠাকুরের সঙ্গে জানাচ্ছি। কোনো আপনাদের এটা আপনাদের ভাবার কিছু নেই, এটা ঘরোয়া, একবারে ঘরোয়া ফ্র্যাঙ্কলি ডিসকাশন আর কি। আরো আগে যে আমরা গেছি ওটা হল ডাক্তার প্রতি বিভিন্ন সমস্ত প্রান্ত থেকে এসেছিলেন। আপনারা যারা আসছেন তারা আমার অনুরোধ, যদিও এরকম একটা আবার নতুন প্যান্ডিং সিচুয়েশন তৈরি হচ্ছে, মানে নতুন স্টেজ আবার আমাদের বিধি কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যে মানে করা করতে হবে, জীবনটা থাকে, জীবনে মানে কি বলবো যে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের এগুলো করতে হবে। তবু আমি বলবো যে যেহেতু আমরা রোগী দেখেন এবং আরো আমাদের আরো বিভিন্ন দিক খুলে যাবে, আশা করি আপনার সঙ্গে যুক্ত হতে পারে। কার্তিকবাবু রয়েছেন আমাদের একজন হোমিওপ্যাথি উন্নতি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পয়েন্ট। এখন বিষয়টা হচ্ছে যে যেগুলো আমাদের কি বলবো যে এই এলে কি হয়, আমি তো বলি যে যারা বলেন তাদের কিছু নিয়ে যান, যারা বলেন, যারা শোনেন তারা কিন্তু অনেক কিছু নিয়ে যাবে। একটা কথা আছে না যে নলেজ ইজ পিস বাট উইথআউট রিসোর্স। যারা শুনেন তাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়। আমরা আসবেন, আজকে হয়তো ডাক্তারবাবু আসেন, আগে প্রতিটি রবিবার বড় বড় ডাক্তারবাবু এসেছে যারা অলরেডি 70-80 জন প্রফেসর পিএইচডি হোল্ডার মেডিকেল ফিল্ডে, তারা আগামী দিনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিনিয়র প্রফেসর হিসেবে জয়েন করেছে, অলরেডি জয়েন করেছে, তারা এখানে যুক্ত থাকবেন। এবং যেভাবে আমাদের কি বলবো যে সমস্ত ব্যবস্থাপনা কি লজিস্টিক বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন, সবটাই কিন্তু আমাদের খুব ভালো মানের, গুণগত মানের দিক থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যদি প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে একটা গুণমান বজায় রাখতে পারবে। এবং আমাদের যেটা উদ্দেশ্য একবারে গ্রাসরুট লেভেলে আপনাদের মাধ্যমে আমাদের এর পরিষেবাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবে। এইটুকুই বলা, পরে কথা শুরু ধন্যবাদ।